তো আমরা আছি খোয়াই নদীর তীরে। আমরা আসলাম একটা রেস্কিউ, তো অল্প সময় লাগবো, অপেক্ষা করতে লাগে। তো এটা একটা গ্রাম এলাকা, তো নদীর সাইড দুইটা এদিকে মানে যাওয়া লাগে আর কি, গ্রাম এরিয়া, এখানে খেট টেট করে। তো আমরা এখানে অল্প সময় অপেক্ষা করি। তো নদীর পারে পাইলাম একজনে মাছ ধরতেছে, তাই নিয়ে মনে হয় সবসময় মাছ টাছ ধরে, টর্চ লইয়া বেরিয়েছে দেখি, মানে পুরা রাত্র পর্যন্ত মাছ ধরবো। অনেকটা নদীর মাছ পাইছে, ঠিক আছে। তো তাই নিয়ে অল্প মানে কথা কইলাম আর জিগাইলাম মাছ পায়নি, তাই না পাইতেছে যে মাছ তো আগে যেরকম পাইতো এরকম পায় না, কারণ এটাকে নদীতে বিষ দিয়া, চড়াতে বিষ দেয়, এর কারণে যে পরিমাণ মাছ ধরা হয় এর থেকে অনেক বেশি মাছ মারা যায়। এইসব কইলো তো একটু মাছ ধরা দেখলাম কিছুক্ষণ বইয়া, কারণ আমরা কাছে অনেক টাইম পরে রয়েছিল, অনেক সময় পরে আমরা কাজটা। এটি হইলে গিয়ে নদীর চর, অনেক দিন পরে আইছি আমি নদীর চরে এরকম কাশ বাগান, সামনে তো দুর্গাপূজা আইতেছে, কাশ ফুল ফুটবো। তো এইদিকে সামনে আবার নদীর সাইডেই, মানে নদীর সাইডে যে চরটা দেয় এখানের ভিতরে ক্ষেত আছে অনেক, কি সুন্দর লাগে দেখেন না। নদীর থেকে উপরের ওয়েদারটা সেরা আসলো, অল্প অল্প বৃষ্টি হয়েছিল। তো আমার বাকিরা গিয়ে এখানে কী জানি সবজি তো গাইজ আছে, তো তারে জিগাইলাম এটা কীটা জানি একটা নাম হয়েছে, আমার ঠিক মনে নাই। এটা একটা পাহাড়ি সবজি, জঙ্গলে নদীর চরেও হয়, পাহাড়েও হয়। এটি ভাজাও খাওয়ান যায়, আবার তরকারিও খাওয়ান যায়। তো হ্যাঁ কিছু টুকাইছে, কি সুন্দর দেন আকাশ। এইটা তিতানিলা গাছ, কি সুন্দর ফুল দিছে, বিচে দিছে। তো নদীর সাইডেই আসলো ক্ষেত, মরিচ ক্ষেত, তিতানিলা ক্ষেত, অনেক কিছু আসলো, অনেক ধরনের। এটা হলো মরিচ ক্ষেত, পুরা মানে পুরান হয়েছে, শুকাই গেছে অনেকটি গাছ, মরিচ বেচা শেষ হয়েছে। তারপর দিকে অনেক রয়েছিল, তো এখানে কিছু গ্রিন চিলি আছে, অনেক ধরনের মানে মরিচ লাগাইছে। মরিচ গাছ, অনেক সবজিও লাগাইছে, নতুন আরও করে লাগাইতেছে সবজি, মরিচের গাছ এই সে লাগাইতেছে নদীর চরে এই পুরোটা। তো অনেক ভালো লাগলো, গ্রামে অনেক দিন পরে খেত টেত ঘুরলাম, মজাই লাগে আমার এরকম পরিবেশ। তো দেখেন গ্রামের এরিয়াটা কত সুন্দর, ক্ষেতের মধ্যে দিকে আমরা হাইটে হাইটে যাইতেছি। আমরা কাজের টাইম আইছে, আমরা ঘোরাঘুরি শেষ, অল্প সময় টাইম পাস করলাম।